চিংড়ির মালাইকারি করব। মালাইকারির জন্য দেখো আমার মশলা কষানো প্রায় কমপ্লিট, আর কিছুটা কষানো হলেই আমার আজকের রেসিপি তৈরি হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আমি সুমিতা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আজকে। তো আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালোই লাগে। তো যদি ভিডিও ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থেকো আর দেখতে থাকো আজকের ভিডিওটা কি শেয়ার করি তোমাদের সাথে। আজ আমি চলে এসেছি রান্নাঘরে। এদিকে দেখো আলু ভেজে রেখেছি, কিছুটা পেঁয়াজ কেটে রেখেছি। আর এগুলো কি বলো তো, আজকে আমি কচি পাঁঠার মাংস রান্না করব। সেটা কি জানো তোমরা? সেটা হচ্ছে এঁচুড়। এঁচুড়ে দেখো আটি হয়ে গেছে, এঁচুড়টা এতটাই বড় বড় হয়ে গেছিলো, দাদাভাই বুঝতে পারিনি নিয়ে এসেছে। এদিকে ভাত বসিয়ে দিচ্ছি, ভাতের জলটা একটু গরম হলে চালটা দিয়ে দেবো। আর এদিকে চিংড়ি মাছ ভেজে রেখেছি। আর এদিকে দেখো চিংড়ি মাছের জন্য আমি চিংড়ি মাছের মালাইকারি করবো বলে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এদিকে কিছুটা পেঁয়াজ গ্রেট করে নিয়েছি। আর এই মশলাগুলো আমি রেডি করব, এটা হচ্ছে চিংড়ির জন্য। আর এখানে দেখো আমার ছেলের দুধটা তো গরম করা হয়ে গেছে, ও আসলেই খাবে, স্কুলে গেছে, ওকে আবার নিয়ে আসতে যাবো। এদিকে চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, কারণ আমার ছেলে স্কুল ওকে আনতে যেতে হবে, তো তাই দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে, সেই জন্য আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা। আমার রেডি দেখো হয়েছে চিংড়ি। এদিকে দুটো চিংড়ি মাছ ভাজা রেখে দিয়েছি, ভাত রেডি, চিংড়ি মাছের মালাইকারি রেডি। আজকে রেসিপি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।